জলকামান টিয়ারশেলের পর পুলিশের লাঠি পেটায় সড়ক ছেড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ প্রত্যাশীরা। সকালে জাতীয় জাদুঘরের সামনে হাইকোর্টের দেয়া নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেন আন্দোলনকারীরা। দুপুরের পর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা পদযাত্রা করে সচিবালয়ের দিকে আগালে পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যান তারা। রিপোর্টে জানাচ্ছেন কায়কোবাদ মাহমুদ। জল কামান দিয়ে গরম পানি ছিটিয়ে এভাবেই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা পুলিশের। এরপরও আন্দোলনকারীরা না থামায় টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এক পর্যায়ে শাহবাগ থেকে শুরু করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের পদযাত্রা ছত্রভঙ্গ হয়ে যায় কাঁদানো গ্যাস ও পুলিশের ধাওয়ার মুখে। এর আগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন আন্দোলনকারীরা। অবিলম্বে হাইকোর্টের রায় বাতিল করে তাদেরকে নিজ কর্মস্থলে যোগদানের সুযোগ দেওয়ার দাবি জানান তারা। বর্তমান যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের যোগদান দিচ্ছে, এখন আবার উনি আমাদের এই নিয়োগ বাতিল করে দিছে। এখন আমরা চাই পুনরায় আবার আমাদের নিয়োগটা চালু করুক, আমাদের যোগদান দেখ। ফ্যাসিস্ট সরকার যতগুলো নিয়োগ কাজ সম্পূর্ণ করে গেছেন তার সম্পূর্ণ নিয়োগগুলো বাতিল ঘোষণা করে দিবেন। যদি এটি না করেন আজকের মধ্যেই আমাদের যোগদান নিশ্চিত করবেন। যৌক্তিক অযৌক্তিক দাবি যৌক্তিক বলি নিয়ে অনেকে এখানে আসছে, সেখানে স্পেশাল বেঞ্চ বসিয়ে তাদের যদি রায়টা কার্যকর করতে পারে তাহলে আমাদের কেন 1 মাস সময় লাগবে। হাইকোর্ট কর্তৃক নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে 11তম দিনের মতো রাজপথে আন্দোলন করেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।